আমরা এই মুহূর্তে এখানে অবস্থান করছি ফিলিস্তিনের জন্য এবং ইরানকে সংহতি জানানোর জন্য, কারণ এই মুহূর্তে ইরানকে সংহতি জানানো আমাদের মানবিক দায়িত্ব এবং ইমানি দায়িত্ব। এবং আমি মনে করি যে ইসলাম কাজে বিশ্বাসী একটি ধর্ম, তাই যদি সত্যি মুসলমানরা কাজে বিশ্বাসী হয় তাহলে অবশ্যই তাদের ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে এই মুহূর্তে পদক্ষেপ গ্রহণ করতে হবে। শান্তিপূর্ণ ইরান যখন ইরান যখন শান্তিপূর্ণভাবে হামাসকে সাহায্য সহযোগিতা করতেছিল এবং বিশ্ব নিন্দা জানাচ্ছিল, সেখানে নিরপরাধ ইরানের উপরে যে যুদ্ধ, অযাচিত যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, রাতের আধারে পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে, তাদের সেনাবাহিনীর প্রধানদেরকে হত্যা করা হচ্ছে, সেটার প্রতিবাদ করার জন্য সারা বিশ্বের মুসলিম ঐক্য হোক, এটা আমরা চাচ্ছি। আমরা মুসলিম সলিডারিটি চাচ্ছি, আমরা মুসলিম ঐক্য চাচ্ছি। আমরা যদি আজকে মুসলিম ঐক্যবদ্ধ না হতে পারি, একদিন আমরা পৃথিবীর বুক থেকে মুছে যাবে ইসলাম। সেই ইসলামকে রক্ষা করার জন্য এবং মুসলিম ঐক্যের জন্য আমরা আজকে নেমে আসছি। আমরা সবাই আসছি এখানে। অবৈধ ইসরায়েল যেভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে দখল করে সেখানে গাজা নিরীহ মানুষকে, নারী পুরুষ শিশুদেরকে হত্যা করছে, সেই হত্যাযজ্ঞের বিরুদ্ধে, ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে দাঁড়াতে এবং ইরানের আয়াতুল্লাহ খামেনির ডাকে সমগ্র শিয়া সুন্নি সমগ্র মুসলিম উম্মার ঐক্যের যে ডাক, সেই ডাককে ঐক্যবদ্ধ করার জন্য আমরা এসেছি। সেই ফিলিস্তিনকে মুক্ত করার জন্য আয়াতুল্লাহ খামেনির সেই ডাকে ঐক্যবদ্ধ হতে এইখানে। মুসলমান জাতি সবসময় এক। আমরা যারা এক আল্লাহ বিশ্বাসী, আমরা মনে করি যারা কলেমা পড়েছে সবাই আমরা এক। এই জন্য আমরা শিয়া সুন্নি ভাই ভাই এবং যে কোনো মাযহাবের আমরা একই মনে করি। শিয়া সুন্নি বিভেদ আমরা মনে করি না। যেমন হামাস একটি সুন্নি সংগঠন হলেও সেখানে শিয়া সুন্নি সব ধরনের লোক এখানে রয়েছে। আপনারা দেখেছেন হামাস কিভাবে ইরানের সহযোগিতা, ইরানের সরঞ্জাম, যুদ্ধস্ত্র নিয়ে কাজ করছে এবং প্রতিনিয়ত ইরানের সাথে কাজ করছে। তো এখানে এটা প্রতীয়মান হয় যে শিয়া এবং সুন্নির মধ্যে মূলত কোনো তফাৎ নেই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যেমনটি দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে মিছিল। এটি কিন্তু ইরান ইসরায়েল যুদ্ধে ইরানের পক্ষ নিয়ে মিছিলটি হচ্ছে। আজকে কিন্তু জুম্মার পরেই কিন্তু আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী, আশপাশে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী এবং শান্তিপ্রিয় মুসলিমদের ব্যানারে কিন্তু এখানে এই মিছিলটি হচ্ছে। এবং তারা যেটি বলছে যে ইরান ইসরায়েলের এই যুদ্ধের কিন্তু প্রথম উস্কানিদাতা ইসরায়েল, তারাই কিন্তু প্রথম মিসাইল হামলা চালায়, ড্রোন হামলা চালায়। আর ঠিক সে কারণে কিন্তু এই যুদ্ধের দায়ভার ইসরায়েলকে দিতে হবে এবং বিশ্ব শক্তিকে এবং বিশ্ব নেতৃত্বকে কিন্তু এই দায়ভারে দোষী সাব্যস্ত করতে হবে ইসরায়েলকে এবং তার বিচার করতে হবে। তারা যেটি জানিয়েছেন যে ইসরায়েলের কিছু ওয়ারমঙ্গার জেনারেল আছেন যারা এই যুদ্ধে উস্কানি দিয়েছেন, তারা কিন্তু এই যুদ্ধে উস্কানি দিয়ে তারা যেটি বলেছেন যে তারা ইরানের নাম নিশানা মিছিয়ে দিবেন। একটি মুসলিম রাষ্ট্রকে এভাবে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য দায়ী সাব্যস্ত করে কিন্তু ইসরায়েলের বিচার করতে হবে। আর ঠিক সেই দাবিতে কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করছেন এই সাধারণ শিক্ষার্থী ও বিশ্ব শান্তিকামী ছাত্র জনতা সহ এই ব্যানারে তারা মিছিল করছেন। তারা যেটি বলছেন যে অনতিবিলম্বে যদি বিশ্ব নেতৃত্ব এই দোষী সাব্যস্ত না করে ইসরায়েলকে, তাহলে কিন্তু মুসলিম বিশ্বকে এক হয়ে প্রতিবাদ করতে হবে। তারা যেটি বলছেন যে এই যে মিছিলটি হচ্ছে, এই মিছিলের মূল উদ্দেশ্য হচ্ছে মুসলিম বিশ্বের পক্ষ থেকে ইরানকে সমর্থন জানানো। আর ঠিক সেজন্যই কিন্তু আজকে তারা দেখেছি আমরা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি থেকে শুরু করে কাসেম সুলাইমানি, জেনারেল কাসেম সুলাইমানি এবং যে কয়েকজন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে এই যুদ্ধের মধ্যে, তাদের ছবি নিয়ে কিন্তু ব্যানারে মিছিল করছেন। এবং তারা দেখাচ্ছেন যে একই সাথে ফিলিস্তিনে যে নির্যাতন চালিয়েছে ইসরায়েল, তার বিচার না করার কারণেই কিন্তু একটি নতুনভাবে একটি ইসলামী রাষ্ট্রে কিন্তু তারা আক্রমণের অধ্যত দেখিয়েছে। আর ঠিক সেজন্য কিন্তু বিশ্ব নেতৃত্বকে এর দায়ভার নিতে হবে যে কেন ফিলিস্তিনে যে নির্যাতন, পাশবিক নির্যাতন চালিয়েছে ইসরায়েল, তার বিচার করা হয়নি। আর ঠিক সে কারণে কিন্তু ইসরায়েল সাহস পেয়েছে ইরানকে আক্রমণ করার। তারা এটি বলছেন। তারা যেটি বলছেন যে